আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি টমেটোর চাটনির রেসিপি, যেটা ছাড়া অনুষ্ঠান বাড়ি চলেই না। এমনকি অনেক অনেক বাড়িতে ভাতের বাড়িতেও খাওয়ার শেষে সবাই এটা চায়। চলো এটা বানিয়ে নিই। আমি নিয়েছি টমেটো চাটনি করার জন্য টমেটো, আমসত্ত্ব, খেজুর, ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, সর্ষে, আর আমি করব গুড়ের বাতাসা দিয়ে। সবাই জানে এটা করতে, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। চলো শুরু করি। প্রথমে গ্যাসটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। এই চাটনি ছাড়া না অনেকের বাড়িতেই চলে না, যেমন আমার বাড়িতে খাবার পাতে একটু চাটনি চাই। তার জন্য আমি আজকে বানিয়ে নিয়েছি টমেটোর চাটনিটা এবং তোমাদের মতো শেয়ার করলাম। তো এটার মধ্যে একটা ছোট্ট টিপস আছে, দেখতে থাকো, টিপসটা বলবো। প্রথমে আমি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর কি, কাঠখোলায়। তো চলো পাঁচফোড়নটা ভাজা হতে থাক। তো যেটা বলছিলাম, খাবার পাতে সবাই চায় চাটনি। এই যে আমের সময় আমের টক, তেঁতুলের সময় তেঁতুলের টক, আমার বাড়িতে তো এটা তো বাঁধা ধরা, করতেই হবে। তো চলো পাঁচফোড়নটা ফুরিয়ে নিয়ে ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা অল্প একটু সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হতে সময় দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা। যেমন টক খাওয়া খুবই ভালো, এই যে তেঁতুল, এখন যে তেঁতুল বেরিয়েছে, তেঁতুলের পাতলা টক হালকা মিষ্টি দিয়ে এটা খেলে উপকারও আছে। দক্ষিণ ভারতে যেমন দেখো না, সব কিছুর সাথে ওরা টক খায়। টক খাওয়া ভালো, খুবই ভালো, গরমকালে বিশেষ করে। তো আমার সর্ষে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছিলো। এবার দিয়ে দিলাম টমেটোটাকে যাতে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, কারণ নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে। আর দিলাম একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে এটাকে একটু ঢেকে রাখবো। দেখো ঢাকা উঠিয়ে দেখলাম টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। যেহেতু নুন দিয়েছিলাম, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে বলে এর মধ্যে দিয়ে দিলাম খেজুর কাটা, কুচনো খেজুরটা, কুচনো আমসত্ত্ব দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এটাকে, এটাও যাতে সেদ্ধ হয়ে যায় তার সঙ্গে, তার সেই সময়টা দেব। তো দেখো আবার নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। গ্যাসটা একটু সিম করে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখছি আমার আমসত্ত্ব, খেজুর, টমেটো সব একসঙ্গে মাখো হয়ে গেছে, সব একসঙ্গে মাখামাখি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গুড়ের বাতাসা। অনেকে চিনি দিয়ে করে, কিন্তু আমি চিনি দিয়ে করি না, যেহেতু বাড়িতে সুগার পেশেন্ট আছে, কিন্তু তাদের চাটনি চাই, তাই বাতাসা দিয়ে, গুড়ের বাতাসা দিয়ে করলাম। প্রত্যেকদিন খাওয়ার পাতে অল্প অল্প একটু করে দেবো, মনের আশও মিটবে, আবার মুখের স্বাদও মিটবে, আবার সুগারও কন্ট্রোল থাকবে। তার জন্যই দিলাম আমি বাতাসা। তো এইবার বাতাসাটা মেশানো পর্যন্ত এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। বেশ দেখো, বাতাসা, আমসত্ত্ব, টমেটো, খেজুর সব একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার চাটনিটা, যেটা ছাড়া বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়ি চলেই না। আর বললাম না একটা টিপস আছে, এটা হচ্ছে এইটাই। এই যে পাঁচফোড়নটা কাঠখোলায় ভেজে রেখেছিলাম, সেটা একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম, নিয়ে এবার সেটাকে ছড়িয়ে দিলাম চাটনিটার মধ্যে। এই যে একটা খুব সুন্দর সুগন্ধ বেরোবে না, এটাতেই দারুণ দারুণ। তো চলো আজকে এই পর্যন্ত থাকলো আমার ভিডিও, রেসিপি। তা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তাহলে আমার নতুন নতুন ভিডিও রেসিপি তোমাদের সামনে ভিডিওর নোটিফিকেশান চলে আসবে। তো চলো, চাটনি কার কার ভালো লাগে চাটনি একটু কমেন্ট করে জানিও কিন্তু। আর কেমন হয়েছে আমার টমেটোর চাটনিটা। এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম দিলেও হয়, আমার ঘরে ছিল না, যা ছিল তাই দিয়ে আমি বানিয়ে নিলাম টমেটোর চাটনির এই রেসিপিটা। টমেটো তো শেষ হয়ে আসছে, তাই বানিয়ে ফেললাম টমেটোর চাটনি। তোমরাও বানিয়ে ফেলতে পারো, কিছুদিন ফ্রিজে রেখে খেতে পারো। তা আবারও বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে।